গুড মর্নিং অল অফ ইউ। সবাই ভালো আছো বন্ধুরা? সেটাই ভাবছি। আগের দিন আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন এস্টাবলিশ করেছিলাম। সেখান থেকে আমরা অনমোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, এনমোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ইউনিট অফ এ অ্যান্ড বি অ্যান্ড সিগনিফিক্যান্স অফ এ অ্যান্ড বি, এই পর্যন্ত আমরা মোটামুটি শেষ করেছিলাম। আজকে আমরা প্রথমেই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা বোর্ডে লিখব। ফর 1 মোল P প্লাস A বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি সমান সমান আর টি। আর যখন এন মোল হয় তখন হবে P প্লাস A এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি এন সমান সমান এন আর টি। এটা আমরা আগের দিন এস্টাবলিশমেন্ট করেছিলাম। এটা ফর 1 মোল, এটা এন মোলের ক্ষেত্রে। এখান থেকে আমরা এ এবং বি এর, এটা ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, এ অ্যান্ড বি এর ইউনিট বার করেছিলাম। সিগনিফিক্যান্স বলেছিলাম, না বললে আরেকবার বলে দিচ্ছি যে এ এবং বির সিগনিফিক্যান্সটা কি। যেহেতু এটা প্রেশার রয়েছে, তাহলে পাশে যখন এ থাকবে তাহলে সেটাও প্রেশারকে বোঝাবে, এবং এর মান কমে যাওয়া বা বেড়ে যাওয়া, প্রেশারটা এসছে, মলিকুলগুলো একে অপরকে অ্যাট্রাকশন করছে, তার উপর কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে নির্ভর করে। তার মানে এটা নির্ভর করছে যে ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন বোঝাচ্ছে। যদি এর মানটা কমে যায় তাহলে দুজনের মধ্যে অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে। অ্যাট্রাকশন যদি কমে যায় তাহলে ওদেরকে প্রেশার অ্যাপ্লাই করে লিকুইড বানানো যাবে না। যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, এদেরকে প্রেশার অ্যাপ্লাই করে লিকুইড বানানো যায় না। আর যাদের অ্যাট্রাকশন বেশি থাকে তাদের প্রেশার অ্যাপ্লাই করে লিকুইড বানানো যায়। কার্বন ডাই অক্সাইড, মিথেন, যে কোনো এলপিজি গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসগুলো। এটাই ছিল এর সিগনিফিক্যান্স। আর বি মানে কি, ভলিউমকে বোঝাচ্ছিল, কতটা সে তার নিজের আয়তনটা বা নিজের ভলিউমটা ইনফ্লুয়েন্স করছে। যেমন বি বেড়ে যাওয়া মানে আমি আর একটু ফুলে গেলাম, পাতি কথা। নিজের মলিকুল তার সীমানা বাড়িয়ে দিয়েছে। সীমানা বাড়িয়ে দিলে আমি যে জায়গাটা আমি থাকবো সেখানে এতটা বেশি জায়গার মধ্যে ছুটোছুটি করতে পারবো না। তাহলে আমি যদি সরু হই তাহলে ছোট জায়গার মধ্যে ছুটোছুটি করতে পারবো না। আর আমি যদি মোটা হয়ে গেলাম তাহলে আমি এই বেশি জায়গার মধ্যে ছুটোছুটি করতে পারবো না। আমি কম জায়গার মধ্যে ছুটোছুটি করতে পারবো, তার জন্য ভলিউমটা ছোট হয়ে যাবে। এই ছিল এ এবং বি এর সিগনিফিক্যান্স। আচ্ছা, এই কোশ্চেনটা ধরো এরকম ভাবে তোমার সামনে উপস্থাপন হলো। দেখো কোন জায়গা থেকে কোশ্চেন, কত রকম ওরা ঢং করতে পারে। এ পি প্লাস এ বাই ভি স্কোয়ার বি মাইনাস বি সমান সমান আর টি, অনমোলের ক্ষেত্রে। ওরা এটা তুলে দিল, তুলে দিয়ে বলছে পি ভি মাইনাস বি। স্যার এ কি খোলাম খুশি নাকি? এটা তুলে দিল, ধরে নিল যে অ্যাট্রাকশন নেই। এটা হতে পারে, বলল এটা তোমাকে এক্সপ্লেইন করো বা এটা সিগনিফিক্যান্স কি জিজ্ঞেস করলো। আমি প্রথমে মাল্টিপ্লাই করে দেবো, পি ভি মাইনাস পি বি ইকুয়াল টু আর টি। প্রথমত যদি প্রেশারটা হাই থাকে, প্রেশার, তাহলে এই পার্টটা কি হয়ে যাচ্ছে, প্রেশার হাই থাকলে এই পার্টটা বেশি হয়ে যাচ্ছে। আর প্রেশার যদি লো থাকে তাহলে এই পার্টটা কমে যাচ্ছে, কমে গেলে এই পার্টটা বাদ হয়ে যাবে। প্রেশার কমে গেলে পড়ে থাকবে শুধু পিভি সমান সমান আর টি। তার মানে আইডিয়াল গ্যাসের মতো আচরণ করবে রিয়েল গ্যাস। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, যেহেতু এর পাশে পি প্লাস এই এটা নেই, তার মানে একে অপরের মধ্যে অ্যাট্রাকশন করছে না। অ্যাট্রাকশন করছে না মানে কাছে আসছে না, কাছে আসছে না মানে তারা লিকুইড হবে না। তাদের ভলিউমটা সবসময় বেশি থাকবে, জেড গ্রেটার দ্যান অন, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা বেশি হয়ে যাবে। এদেরকে প্রেশার দিয়েও লিকুইড বানানো যাবে না, যেমন হিলিয়াম, নিয়ন, নাইট্রোজেন, এদেরকে প্রেশার দিয়ে লিকুইড বানানো যায় না। তার মানে এদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা কম।
জীবনে সবাই কিন্তু ভালোবাসতে পারে না, অ্যাট্রাকশন সবার লাগে না। অনেকে আছে কাউকে দেখেই কেঁদে ভাসিয়ে দেয়, একটু যদি কাছে পেতাম। অ্যাট্রাকশন বেশি তাদের, তার মানে তাদের এর মানটা বেশি। আর কেউ আছে ডোন্ট কেয়ার, ড্যাম কেয়ার, বদার ইট, কি হয়েছে। পৃথিবীতে মানুষও তো এরকমের। একটা গ্যাসের মলিকুলের সাথে যদি আমরা মানুষগুলোকে কল্পনা করি, তাহলে একই ধরনের কারিশমা দেখা যায়। কেউ আছে স্বাভাবিক, হলেও হলো, ঠিক আছে, না হলেও না হলো। কেউ আছে চাই চাই, কেউ আছে কখনোই চাই না। যারা কখনোই চাই না তারা জেড গেটার দেন অন, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বেশি হবে একের থেকে, তারা কখনোই লিকুইডে কনভার্ট হবে না। আজকে যারা দেখবে কোনো কোনো লোক আছে মাস্তান, মানুষ খুন করে যাচ্ছে, এ করছে, ও করছে, বিভিন্ন ধরনের বাজে কাজে যুক্ত, তারা কখনো এরকম কনডেন্স হয় না, কারোর প্রতি ভালোবেসে কাছে সেরকম তারা হয় না। যাক, আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে গেলাম। সিগনিফিক্যান্স অফ এ, তার রেসপেক্টে এটা বলা। এইবার আবার লিখছি অনমোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। প্রথমত ধরো লো প্রেশার আর হাই টেম্পারেচার। ওরা বলবে বিভিন্ন কন্ডিশনে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটাকে এক্সপ্লেইন করো। তার মধ্যে একটা কন্ডিশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটাই আমি বোর্ডে লিখেছি, লো প্রেশার আর হাই টেম্পারেচার। প্রেশার লো হলে, হাই টেম্পারেচার হলে, দুটোতেই গ্যাসের ভলিউমটা বেড়ে যাবে। হিট দিয়ে দেখিস ভলিউম বেড়ে যায়। মা যখন দুধ ফোটাতে শুরু করে, 500 গ্রাম মানে হাফ লিটার দুধ নিয়ে এসছে, বাবা আমাদের হাঁড়িটা পুরো ভরে গেল, আজকে এত দুধ এনেছে। হিট যখন ছেড়ে দেবে দেখবি অত দুধ আনেনি, নেমে যাবে নিচের দিকে। আবার প্রেশারটা যদি তুই লো করে দিস, তাও ফুটতে থাকবে গ্যাস, জলটা এমনি থেকেই ফুটতে থাকবে। পাহাড়ি অঞ্চলে গেলে ওখানে চাপ কম থাকে, প্রেশার কম থাকে, তাই জলটা ইজিলি ভেপারাইজড হয়ে যায়। এই কারণে ওখানে রান্নার কাছে প্রেশার কুকার ইউজ করতে হয়, নাহলে কিন্তু চাল সেদ্ধ হবে না, রান্না খাবার দাবার সেদ্ধ হবে না। আমাদের একবার হয়েছিল জানিস তো, আমরা পিকনিক গেছিলাম বকখালি। এবার ওই সমুদ্র তো ওখানে সন্ধ্যের সময় প্রেশার কম থাকে, জিওগ্রাফিতে তোমরা পড়েছো। একটা ছেলে আমাদের বোঝাচ্ছিল, তা আমাদের শেষবারে যখন রান্নাটা হবে, প্রথমবার রান্নায় খাওয়া হয়ে গেছে, এবার কিছুটা শর্ট পড়েছিল, আমরা আবার যখন রান্না চাপালাম, কিন্তু সেই চাল আমরা সিদ্ধ করে ভাতে কনভার্ট করতে পারিনি, অর্ধ চাল ছিল। তারপরে অগত্যা মধুসূদন সেই অর্ধ চাল খেয়েই সেদিনের পিকনিক থেকে বিদায় নিতে হয়েছিল। প্রায় 30-40 জন আমরা লাস্টে বাদ ছিলাম। দিস ইজ ফ্যাক্ট। তা এখান থেকে আমরা যেটা আর্ন করলাম, যে প্রেশার যদি কমে যায় তাহলে জলটা এমনি থেকেই ভেপারাইজড, মানে লো টেম্পারেচারে ভেপারাইজড হতে থাকে, তার মানে ভলিউমটা বেড়ে যায়। ভলিউমটা যদি বেড়ে যায়, একটা ফ্র্যাকশনে যদি নিচেরটা বেড়ে যায়, তাহলে এই ফ্র্যাকশনটা ছোট হয়ে যাবে, তার মানে এটা থাকবে না, এটা ওভারকাম করা গেল। আবার ভি যদি অনেকটা বড় হয়ে যায়, তাহলে পিটা আমরা বাদ দিতে পারি, অগত্যা মধুসূদন পড়ে থাকবে পিভি ইকুয়াল টু আর টি। জিজ্ঞেস যদি করে যে ইন হুইচ কন্ডিশন রিয়েল গ্যাস ইজ কনভার্টেড ইন আইডিয়াল গ্যাস, তখন তোমাকে বলতে হবে লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার। এমসিকিউতে আসতে পারে, এক্সপ্লেনেশনে আসতে পারে, খুব টাচি জায়গা। যে সমস্ত টিচারের প্রশ্ন করার সময় টাচি জায়গার উপর নজর না থাকবে, মনে করবি সে অন্যমনস্ক ছিল অথবা কোশ্চেন দেখে টুকেছে। কারণ এটা কখনো হতে পারে, মিসিং হতে পারে না এই জায়গাগুলো। এর উল্টোটা আছে আবার, যদি আমি স্যার প্রেশারটা যদি আপনি হাই করে দেন, হাই প্রেশার বাবুরি লো টেম্পারেচার, তখন ঠিক তার উল্টো হবে, তখন এটা বাদ যাবে না। কারণ হাই প্রেশার লো টেম্পারেচার ভলিউমটা কি থাকবে, কম থাকবে। ভলিউমটা এটা নিচের মানটা কমে গেলে টোটাল মানটা বেড়ে যাবে, ওটা বাদ যাবে না। ভিটা যদি কমে যায় আর বি বাদ দেওয়া যায়? যায় না, কখনোই বাদ যায় না। আজকে তুই একটা মুদিখানা দোকান থেকে 510 টাকার সদাই কিনেছিস, মুদিখানা তোকে বলতে পারে দাদা 500 টাকা দিলে হবে, কিন্তু একটা লজেন্স কিনেছিস 1 টাকা দিয়ে,
লোকটা বলবে 8 আনা কম দিন, তোকে একটাকেই পে করতে হবে। ভি যদি নিজেই কমে যায় তাহলে বি বাদ দিবি কি করে? তার মানে এই শর্তে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন সবচাইতে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। উল্টো হয়ে যাবে কেসটা। বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন কি হতে পারে আমরা ব্যাখ্যা করে গেলাম। কখনো যে আগেরটা যেটা করলাম, যেটা এটা টোটালি বাদ দিয়ে গেছিলাম, যখন এখানকার প্রেশারটা কি ছিল, কম ছিল, যখন লো প্রেশারে তখন এই ইকুয়েশন হয়েছিল, তখন দেখে নিলাম কি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন থেকে মোটামুটি বিদায় নিচ্ছি। এবার কিছু টিপিক্যাল কোশ্চেন তোমাদের পাঠিয়েছি, ওগুলো একটু আমি আলোচনা করবো, আমি লিখে নিয়েছি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা ছিল দ্য ভ্যালু অফ ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এ। এই তো প্রথম যে কোশ্চেনটা তোমাদের আমি এসেই আজকে বুঝিয়েছিলাম, তার উপরে এটা কোশ্চেন, এটা কোনো একটা ইয়ারের কোশ্চেন আছে। তা এর মান দিয়েছে ফর নাইট্রোজেন, এ ফর নাইট্রোজেনের মান দিয়েছে 1.37, আর এ ফর অ্যামোনিয়ার ক্ষেত্রে তার মান দিয়েছে 4.30 লিটার স্কোয়ার এটিএম মোল টু দি পাওয়ার -2 এটা দিয়েছে। তার মানে আমরা পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি সমান সমান আর টি। তাহলে এর মান সবচেয়ে বেশি কোথায়? এখানে। তাহলে যার ক্ষেত্রে এর মান বেশি, এর ক্ষেত্রে এই লাইনটা বড় করে লিখি, ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন, কথা বলিস না, অ্যাট্রাকশন ফোর্স মোর, কারণ এর মানটাই হচ্ছে 4.30, 1.37 থেকে এটার মানটা বেশি। তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স যখন এর বেশি হবে, অ্যাট্রাকশন মানে কাছাকাছি আসা, অ্যাট্রাকশন বেশি মানে কাছাকাছি আসা, কাছাকাছি আসা মানেই ও লিকুইডে কনভার্ট হবে একটু প্রেশার অ্যাপ্লাই করলেই। তাই অ্যামোনিয়া লিকুইডে পরিণত হয়ে যায়, কিন্তু নাইট্রোজেন হয় না। ওর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা মাত্র 1.37, কম আছে। সেটা শত চেষ্টা করলেও কাছে আসে না। আমাদের গ্রামের দেশে ঝামেলা করলে সালিশ বসে। কোনো কোনো সময় যারা দুজন ঝামেলা করেছে, এই তোমরা জায়গায় আসো, দুজন জড়িয়ে ধরো, বলো আমরা এরকম আর করবো না, ভুল ত্রুটি যা হয়েছে মাফ করো। অনেক সময় দুইজন কাছাকাছি আসে, অনেক সময় যারা কাছাকাছি আসে ওদের তার মানে এর মানটা বেশি আছে, তাই ওরা কাছাকাছি আসছে, লিকুইড হয়ে গেল। অনেক সময় চোখের জল, বাড়ি বড় সড় ভুল হয়েছে আমাদের। আর অনেক সময় দুজন আছে, না এই করবো কেন, তার মানে ওদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা কম আছে। দিস ইজ কেমিস্ট্রি। নিশ্চয়ই বুঝে গেছো প্রথম কোশ্চেনের আনসারটা। এবার আমরা একটা প্রবলেম করব। A 2 liter of flux contain a 2 liter of flux contain 0.4 gram oxygen and 0.6 gram H2 at 100 degree centigrade. Calculate the total pressure. টোটাল প্রেশার ক্যালকুলেট করতে বলছে কত। তাহলে গিভেন ডেটা 2 লিটার দিয়েছে, মানে ভি ইকুয়াল টু 2 লিটার। তারপর দিয়েছে 0.4 গ্রাম অক্সিজেন। তাহলে এটা আছে মাস মানে আমি ছোট হাতের এম লিখি, অফ অক্সিজেন সমান সমান 0.4 গ্রাম। এখান থেকে মোল বার করি, মোল অফ অক্সিজেন সমান সমান কত হবে, ডাব্লু বাই এম ফর্মুলাটা। ডাব্লু মানে এখানে ছোট এম আমি ধরেছি, এটা ডাব্লু মানে মাস কত দেওয়া আছে 0.4, অক্সিজেনের মলিকুলার ওয়েট 32। একবারই লিখি, মোল অফ হাইড্রোজেনটা কত 0.6 ভাগ 2। সিমিলারলি এটা ডিটেলসে লিখলাম, এটা সংক্ষেপে লিখে দিলাম। আচ্ছা, টি ইকুয়াল টু 100 প্লাস 273, তার মানে 373 কেলভিন। এবার টোটাল প্রেশার পি ইকুয়াল টু পিভি ইকুয়াল টু এনআরটি বা এনআরটি হয়ে গেল। আচ্ছা,
তাহলে পিভি ইকুয়াল টু এখানে এন অফ, এন মানে মোল, এন মানে হচ্ছে নাম্বার অফ মোল, এন অফ অক্সিজেন প্লাস এন অফ হাইড্রোজেন আর টি। বাবু সব ডেটাই আমাদের জানা আছে, শুধু প্রেশারটা আমরা বার করব। পি জানি না, ভি 2 লিটার, এন অফ অক্সিজেন মানে এই যে 0.4 ডিভাইডেড বাই 32, এন অফ হাইড্রোজেন মানে 0.6 ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমাদের লিটার দেওয়া আছে, ভিটা লিটার, পি যদি এটিএম এ চাও তাহলে আর এর মান বসাতে হবে 0.082 লিটার এটিএম এ, টি মানে 373, পি ইকুয়াল টু ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে পিভি ইকুয়াল টু এনআরটি। দেখো এন মানে নাম্বার অফ মোল, মোল মানে যে মাসটা দেওয়া থাকবে তাকে তার মলিকুলার ওয়েটে ডিভাইড করলে মোল বেরিয়ে যাবে। একবারই আমরা শিখে গেলাম ফট করে। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি এই ফর্মুলা আমরা ক্লাস 7 থেকে শুরু করছি। ইফ দ্য ইকুয়েশন ওবে দিস ফর্মুলা দেন ইট ইজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন। জাস্ট মানটা বসিয়ে দিলাম, আর এর মানটা বসানোর সময় ভয় পাবে না। 0.082 যেহেতু এটা লিটারে আছে, পিটা যেটা বেরোবে তার ইউনিট বেরোবে এটিএম এ, কারণ লিটার এটিএম এ এই মানটা 0.082। আমাদের আরেকটা প্রবলেম আমরা লিখছি, oxygen gas present in 1 liter flux at a pressure, আজগুবি প্রেসার দিয়েছে 7.6 10 to the power minus 10 millimeter Hg at 0 degree centigrade. Calculate the number of oxygen molecule. বাবুরে কোনো ফর্মুলায় নাম্বার অফ মলিকুল বার করতে পারবি না, তবে মোল বার করতে পারবি। মোল বার করলে তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলেই নাম্বার অফ মলিকুল বেরিয়ে যাবে। তাহলে কি কি গিভেন ডেটা দেওয়া আছে? প্রথমে হচ্ছে 1 লিটার, ভি ইকুয়াল টু 1 লিটার দেওয়া আছে। ফর্মুলাটা পাঠিয়ে দেখি কি কি দেওয়া আছে। পিভি ইকুয়াল টু এনআরটি, পি কোথায় দেওয়া আছে? এই যে পি ইকুয়াল টু 7.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিলিমিটার থেকে তোকে এটিএম এ যেতে হবে, তাহলে লিটার এটিএম এ আর এর মানটা বসাবো কি করে? তাই 760 দ্বারা ডিভাইডেশন করতে হবে, বেরিয়ে যাবে। এবার যা বেরোলো সেটা হবে এটিএম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড, টি সমান সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 কেলভিন। আচ্ছা, পি জানি, ভি জানি, এনটা আমাদের বার করতে হবে। আর ইকুয়াল টু 0.082 আর টি বেরিয়ে গেল, সবই তো জানা আছে। পির মানটা এই মানটা বসিয়ে দিলাম 7.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 বাই এত। ভির মান 1 লিটার, এন জানি না 0.082 আর টি সমান সমান 273। ক্যালকুলেশন করে এন এর মান ধরো এক্স বেরোলো, এক্স মোল এত। দেয়ারফর নাম্বার অফ মলিকুল x ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10 টু দি পাওয়ার 23 ট্রান্সফার হয়ে যাবে। আর একটা প্রবলেম বাকি আছে, বললেই মোটামুটি আজকে ক্লাসটা একটু জ্ঞান দিলে শেষ হয়ে যাবে। এ মিক্সচার অফ নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন a mixture of nitrogen and oxygen at 1 bar, এই 1 bar 1 atm 1 tor এগুলো একই রকম সব। 1 bar 1 atm 1 tor সব একই ধরনের রিলেশন। প্রেশার contains 80%
80% by weight of nitrogen আর ক্যালকুলেট, তাহলে বাকিটা কি রেস্ট অফ পার্ট আমাদের আচ্ছা বার করতে হচ্ছে। ক্যালকুলেট দ্য প্রেশার অফ নাইট্রোজেন, ক্যালকুলেট প্রেশার অফ নাইট্রোজেন। 80% বাই ওয়েট আছে, এখান থেকে আমরা যদি পিভি ইকুয়াল টু এনআরটি কি দেওয়া আছে, এটা 1 বার দেওয়া আছে। ভলিউমটা আমরা জানি না, ভলিউমটা এখান থেকে বার করে নেব। নাম্বার অফ মোল, তাহলে 80% নাইট্রোজেন আছে, 80 গ্রাম ধরে নিলাম, বাকি ডিভাইডেশন হবে তার হলো 28, তাহলে বাকিটা কে আছে অক্সিজেন মিডিয়ামে 20%, তার হচ্ছে 32। 80% বাই ওয়েট নাইট্রোজেন, তাহলে রেস্ট অফ পার্ট থাকে 20%, সেটাই তো অক্সিজেন। আবার তাকে আমরা ডিভাইডেড করব মোল বার করার সময় 32 দ্বারা। আচ্ছা এবার আর 0.082, কেন স্যার এটা তো বার আছে, এটিএম না তো, ওই বললাম এটিএম বার সব একভাবেই ভাববে। 1 বার ইকুয়াল টু লিখে নেব 1 বার বা 3 টান দিয়ে ইকুইভ্যালেন্ট 1 এটিএম। আচ্ছা টির মান কি দেওয়া আছে? এ মিক্সার ইজ এত, যেহেতু দেওয়া নেই আমাকে আইডিয়াল ধরে নিতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273, তাহলে এখান থেকে আমরা ভি পেয়ে যাব ভি। আচ্ছা এবার পার্শিয়াল প্রেশার একটা ফর্মুলা আছে, দেখি এখান থেকে কি লাগে দেখে নেই। পার্শিয়াল প্রেশার সমান সমান মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার। টোটাল প্রেশার বাহ লাগবে না বোধহয়, এটা এমনি থেকেই বেরিয়ে যাচ্ছে। পি অফ নাইট্রোজেন, এটাই তো বার করতে বলছে, পি অফ নাইট্রোজেন। ক্যালকুলেট প্রেশার অফ নাইট্রোজেন, প্রেশার অফ নাইট্রোজেন সমান সমান মোল ফ্র্যাকশন, নিজের মোল কত, এই যে 80/28, টোটাল মোল কত হবে 80/28 যোগ 20/32, টোটাল প্রেশার দেওয়া আছে 1 বার। তার মানে আমাকে এই পার্ট না করলেও হয়। আপনি করলেন কেন স্যার? করে আমি এগোচ্ছিলাম কোনোটা মিসিং আছে কিনা, আমি কিন্তু লেখার সময় বলেছিলাম কোনোটা মিসিং আছে কিনা আমি একটু দেখে নেই, যদি ওটা কাজে লাগতো তাহলে আমি করে দিতাম। আর এখন এরকম করা আছে আমার আপত্তি নেই, আমি তো এখান থেকে ডেটা কালেকশন করেছি। তোমরা যখন করবে এই লাইনটা করলেই হয়ে যাবে, যা হবে সেটা আনসার। এরপরে যদি চাইতো কোশ্চেন সেটার যে ক্যালকুলেট দ্য প্রেশার অফ অলসো অক্সিজেন, তাহলে কত হবে? হ্যাঁ সবই ঠিক থাকতো, আমরা শুধু এখান থেকে অথবা যা বেরোবে এখান থেকে মানটা 1 থেকে মাইনাস করলে হয়ে যাবে, কারণ টোটাল তো 1। এখানে যদি আমরা বেরোয় দেখবে অনেক 1-এর থেকে কম বেরোবে, একটা ফ্র্যাকশন বেরোবে, তাহলে 1 থেকে বিয়োগ করলে হয়ে যায়। অথবা এই ফর্মুলা লিখবো পি অফ অক্সিজেন, তখন এই 20/32 উপরে দেবো আর এরা দুজন নিচেই থাকবে ইনটু 1 করলে বেরিয়ে যাবে অক্সিজেনের। যদি অক্সিজেন এখানে চাইনি, কিন্তু এভাবে বার করা যেতে পারে। এই চ্যাপ্টারে লিকুইডের ক্যারেক্টারিস্টিক্স আছে, যারা ফিজিক্স পড়ো তাদের বলে ছোট করা যাবে না। সারফেস টেনশন আর ভিসকোসিটি, লিকুইডের প্রপার্টিজ, এই দুটো ডেফিনেশন তাদের ইউনিট একটু দেখে যাবে। যাদের ফিজিক্স নেই তারাও জাস্ট ডেফিনেশনটা পড়ে যাবে, ছোটবেলায়ও দেখেছো সারফেস টেনশন আর ভিসকোসিটি, জাস্ট ডেফিনেশন কাকে বলে সেটা। আর যাদের ফিজিক্স আছে তাদের এই ব্যাপারে কোনো মাথা না গলালে চলবে, পরীক্ষার হলে তারা নিজেরাই লিখতে পারবে যদি 1 মার্কস আসে। আজ আর নয় ভাই পথিক, ভালো থেকো।